হাজার, হাজার মানুষের ভিড়ে মনে হচ্ছিলাম আজকে হারিয়েই যাবো। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আবার চলে আসলাম একটা ভিডিও নিয়ে। এটা হচ্ছে গতকাল শুক্রবারের ভিডিও। গতকালকে গিয়েছিলাম একটু জিয়া উদ্যান। ভেবেছিলাম জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার কবরটা দেখে আসবো। কিন্তু দেখুন মানুষের কত ভিড়! এত ভিড়ের মাঝে ওখানে যে পৌঁছবো তেমন কোনো লাইনও নাই। আর যতগুলো রাস্তা ছিল সবগুলো বন্ধ করে শুধু ব্রিজের উপরের রাস্তাটা খোলা রেখেছে। কিন্তু ওখানে তো পুলিশ সিকিউরিটি গার্ড দিচ্ছে, বাইরের থেকে লোক ঢুকতে দিচ্ছে না। যারা আগে থেকে ঢুকছে তারা তো ভালো কাজ করছে। তো এখানে মনে হয় গাজীপুর কিংবা টঙ্গী থেকে একটা ভাইয়া আসছিল, উনি কবর জিয়ারত করার জন্য। কিন্তু দুঃখের বিষয় উনি ভিতরে ঢুকতে পারছে না, তাই উনি সাংবাদিকের কাছে দুঃখ প্রকাশ করছিল। আর দেখুন ব্রিজের কি অবস্থা, কত মানুষের ভিড়াভিড়, এপারেও যত মানুষ ওপারেও তত মানুষ। কেউ ভিতরে ঢুকতে পারছে না, যারা ঢুকছে তাদেরকেও বের করে দিচ্ছে। তো অনেক ভিড় ছিল কালকে রাস্তায়, লাখ লাখ বলবো না, হাজার হাজার মানুষ। তার মাঝেও মানে সন্ধ্যার পরে অনেক কষ্ট করে মানুষের ভিড়ে একটু যাওয়ার চেষ্টা করলাম। তো দেখুন রাস্তায় জায়গা নাই বিধায় উপর থেকে, মানে ব্রিজের উপর থেকে যে রাস্তাটা ইয়েটা ছিল আর কি, ওটার উপর থেকে মানুষ হাঁটতে হাঁটতে যাচ্ছে। তা আমরা অনেক কষ্ট করে অনেক ভিড়ের মাঝে খুবই কষ্ট করে ঢুকলাম ভিতর। আর এখানে একটা বাবু দেখেন তার মায়ের কোলে কত কষ্ট করে ওই মহিলাই বাচ্চাটাকে নিয়ে ঢুকছে। অবশেষে জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার কবরের পাশে এসে পৌঁছালাম। এখান থেকে একটু ভিডিও নিলাম। পাশে তো যেতে পারি নাই, উপর থেকে নিয়েছি। তো এই যে আমাদের শ্রদ্ধেয় খালেদা জিয়া এবং জিয়াউর রহমানের কবর। একটা বিষয় ভালো লাগলো, ওনারা দুইজন স্বামী স্ত্রী ছিল এবং মৃত্যুর পরও দুইজনের পাশাপাশি কবর হলো। এটা আসলে একটা ভালো বিষয়টা দেখে অনেক ভালো লাগলো। তো অনেক কষ্ট করে এই জায়গায় এসে এই ছোট্ট ভিডিওটুক না করে নিতে পারলাম। তো ওখান থেকে একটু বেরিয়ে একটু খিদে লেগে গেল, কি আর করা। তো এখানে দেখছিলাম মোটু পাতলু সিঙ্গাড়া আর সমোসা বিক্রি করছিল। তা ওখান থেকে কয়েকটা সিঙ্গাড়া আর সমোসা নিয়ে রাস্তায় দাঁড়িয়েই খেলাম, আর কি করা। আমি তো ভাবতেই পারি নাই যে ওখান থেকে বেরিয়ে জিয়াউর রহমানের কবর এবং খালেদা জিয়ার কবরটা দেখে আসতে পারবো। তো অনেক কষ্ট করে কবরটা দেখে আসলাম, ভালো লাগলো। কষ্ট আর কি, কষ্ট করলেও আর কি ভালো লেগেছে। তো এখানে সিঙ্গাড়াটা অতটা মজা ছিল না, তারপরেও খেলাম, কি আর করা। হাঁটাহাঁটি করে ভিড়ের মাঝে ক্ষুধা লেগে গেছে, তো ক্ষুধা নিবারণের জন্য এটা খাওয়া।